আসসালামু আলাইকুম। কলেজ জীবনে তোমরা ফাইনালি পদার্পণ করছো। 10 তারিখে রেজাল্ট দিলেই তোমাদের এইচএসসি জীবনটা শুরু হয়ে যাচ্ছে। অনেক অলরেডি এইচএসসি, আমাদের তো অফলাইন ব্যাচে অলরেডি মানুষজন ভর্তি হয়ে গেছে, তারা পড়াশোনা করছে। আমার তো ফিজিক্স আইসিটি 2 ব্যাচই হচ্ছে যে মানুষজন অলরেডি হচ্ছে যে ভর্তি আছে। সো অলরেডি অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। অন্যান্য জায়গায় অফলাইনে অনেকে পড়াশোনা করছে, অনলাইনে এখনো মানুষ একটু লেট, সবাই তো শুরু করে নাই। বাট পড়াশোনা শুরু অনেকে করে দিয়েছে, অনেকে করবে সামনে। এবং কলেজ জীবনে তোমরা যারা পড়াশোনা শুরু করতে যাচ্ছ, তোমরা আগামী আম কয়েক বছর মানে আগামী 6 মাসের মধ্যে তোমরা 5টা ভুল ফর শিওর করবা। এবং এই 5টা ভুল তুমি যদি কোনোভাবে অ্যাভয়েড করতে পারো, ট্রাস্ট মি, তুমি 90% স্টুডেন্ট থেকে আগায় থাকবা। জাস্ট এই 5টা ভুল তুমি কোনোভাবে করতে পারবা না। একটু আমার সাথে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বেশি সময় নিব না। বাট এই 5টা ভুল অ্যাভয়েড করার চেষ্টা করো যদি তুমি একজন এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকে। এবং যারা 27 ব্যাচের স্টুডেন্ট, তারা একটু কমেন্টে জানায় যদি তুমি ভিডিওটা দেখো যে আদৌ আমার কথাগুলো রাইট নাকি রং। তোমরা চাইলে তোমাদের পয়েন্টস অ্যাড করতে পারো। প্রথমে, ট্রিপলেট হওয়ার স্বপ্ন। ট্রিপলেট আইডিয়াটার সাথে তোমরা যারা এখনো পরিচিত না, ট্রিপলেট মানে হচ্ছে একই সাথে যে বুয়েট, ডিইউ এবং মেডিকেল ক্র্যাক করেছে, বা এরকম যদি কেউ ক্র্যাক করে তাকে আমরা বলি হচ্ছে ট্রিপলেট। প্রবলেমটা হচ্ছে যে এই ট্রিপলেট ক্র্যাক করতে যাওয়ার একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকে। ইট সাউন্ডস ভেরি কুল যে আমি সব জায়গায় চান্স পাইছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইস্যু না, আমি দুটাতেই পড়তে পারতাম, আমি জাস্ট একটা পিক করছি। দ্য অরা ইজ অ্যামেজিং, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। প্রবলেমটা হচ্ছে যে ট্রিপলেট কে হবে এটার গ্যারান্টি আসলে দেওয়া যায় না। এবং আমি যদি একদম অনেস্ট সত্য কথা বলি, আমার নিজের মধ্যে ট্রিপলেট হওয়ার মতো অ্যাবিলিটি কোনোদিন ছিল না। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টেই বসি নাই। আমি ইঞ্জিনিয়ারিং দিছি, ভার্সিটি দিছি, 4 জায়গায় পরীক্ষা দিয়েছি, 4 জায়গায় চান্স পেয়েছি, শেষ। আমার অ্যাডমিশন জার্নি লিটারালি 1 সপ্তাহের। আমি 8 দিনের মধ্যে আমার 4টা পরীক্ষা হয়েছে, 4 জায়গায় চান্স পেয়েছি এবং আমি আর কোথাও পরীক্ষাই দিই নাই। দ্যাটস ইট। অন দি আদার হ্যান্ড, তোমরা যারা হচ্ছে যে মনে করো এখন ট্রিপলেট ক্যাটাগরির মানুষজন হচ্ছে যে আছো, যে ভাই আমি ট্রিপলেট হইতে চাই, অনেকে তোমরা এই ধারণা নিয়ে পড়াশোনা শুরু করবা, উইচ ইজ ফাইন, হ্যাভিং আ গুড ড্রিম ইজ গুড। বাট একটা খুব দ্রুত সময়ের মধ্যে তোমাকে রিয়েলাইজ করতে হবে যে আসলে তোমার পোটেনশিয়ালটা কোন জায়গায়। সাপোজ তুমি যদি বুয়েট অ্যাডমিশনের ক্যান্ডিডেট হতে চাও, বা তুমি যদি হচ্ছে যে মেডিকেল টার্গেট করতে চাও, তুমি যেটাই টার্গেট করো না কেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি আগের থেকে জানো তোমার কোন দিকে তোমার আসলে বেশি ঝোঁক, এবং সেই দিকের জন্যই বেশি বেশি প্রিপারেশন, বেশি বেশি এফোর্ট দেওয়া। 2 নৌকায় পা দিতে যে, এবং এই ক্ষেত্রে 3 নৌকায় পা দিতে যে লাস্টে কোনোটাতেই হচ্ছে যে না থাকতে পারাটা একটা খুবই কমন প্রবলেম, যেটা আমরা প্রতি বছর দেখতে পাই। সো ট্রিপলেট হওয়ার এই যে স্বপ্ন, এটা সবার মধ্যে প্রথম দিকে থাকবে। ইভেন্চুয়ালি অনেকে রেস থেকে বের হয়ে যাবে, বাট আমার মনে হয় যত আগে বের হওয়া তত ভালো। আমি ডিসকারেজ করছি না এখনই, কারণ আমার কাছে মনে হয় জেনারেল ম্যাসের জন্য আসলে এটা খুব একটা ভালো প্রসেস না। অনেকে যারা হচ্ছে যে ভালো, তাদেরকে আসলে বলার দরকার নেই, তারা জানে যে আসলে তাদেরকেই করতে হবে। ওভার পারফেকশন, এইটা ভালো স্টুডেন্টদের একটা কমন প্রবলেম থাকে। এইচএসসি লাইফের সাথে এসএসসি লাইফকে তুলনা করা যাবে না। এসএসসি লাইফে আপনারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছেন, এবং শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা লম্বা সময় পেয়েছেন। আপনারা একই কোশ্চেন 100 বার সলভ করেছেন, আপনারা একই হচ্ছে যে টেস্ট পেপার 100 বার সলভ করেছেন। পড়তে পড়তে আপনারা বোর্ড হয়ে গেছেন। এই জিনিসটা এসএসসি তে হয়েছে, এইচএসসি তে হবে না। এইচএসসি সিলেবাস অনেক তাড়াতাড়ি করে শেষ করতে হয়। যেমন আপনারা যদি এইচএসসি তে এখন কি অলরেডি পড়া শুরু করেন, তাহলে দেখবেন প্রথম থেকে স্যাররা দৌড়াচ্ছে। আমি আজকে হচ্ছে যে আমার আইসিটির 10 নম্বর লেকচার কমপ্লিট করলাম অফলাইন ব্যাচে, এবং আমার স্টুডেন্টরা বললো যে ভাই আপনি লিটারালি 80 পেজের মতো নোট করাইছেন গত 10 ক্লাসে। জাস্ট চিন্তা করেন, আমি ক্লাসে হ্যান্ড নোট করাচ্ছি এতগুলো পৃষ্ঠা। এর মানে হচ্ছে পড়ার কন্টেন্ট কিন্তু যথেষ্ট বেশি। সেম ক্লাসগুলো যদি আমি এসএসসি তে নিতাম, তাহলে তার ম্যাক্সিমাম 40 পেজ হইতো। এর মানে হচ্ছে আমরা ডাবলের থেকে বেশি পড়া পড়াচ্ছি এক এক ক্লাসে, এবং স্বাভাবিকভাবে সেটা আপনাকে বাসায় যে অ্যাবজর্ব করতে সময় লাগবে। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনাকে এটাও বুঝতে হবে যে যেহেতু সিলেবাস অনেক বড়, ওভার পারফেকশন একটা খুব বড় ধরনের সমস্যা। ওভার পারফেকশন বলতে বোঝাচ্ছি যে মনে করেন আপনি ভাবলেন যাচ্ছে আমি বাসায় যে এখন সুন্দর নিজের একটা হ্যান্ড নোট বানাবো, তারপরে আমি বসে বসে হচ্ছে যে বিগত বছরের সব সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব, আমি তারপর হচ্ছে যে একটা গাণিতিক পদার্থ বিজ্ঞান নিয়ে সব এ টু জেড সলভ করব। এই জিনিস করা যায় না, এই জিনিস করা সম্ভব না। সাউন্ড স্কুল, বাট এটা মানে লজিক্যালি চিন্তা করলে এটা হয় না। দ্য রিজন ওয়াই আমার কাছে আইসিটি এত এত বাচ্চা পড়ে, বিকজ আমি ওদের একটা গ্যারান্টি দিচ্ছি ডেট, মানে প্রথম দিন থেকে, যে বাবা তোর খাতায় যা আছে এর বাইরে কিচ্ছু আসবে না। তোর খাতায় যা আছে এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দিচ্ছি। এবং ঠিক এই কারণে ওরা আমার কাছে পড়তে আসে, বিশ্বাস করেন। সো ইভেন্চুয়ালি আপনিও আপনার টিচারের নোটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, কারণ আপনি চাইলেও এত কিছু পড়তে পারবেন না। সো আপনাকে এই জায়গায় লিমিটেশন বুঝে সিলেবাসটাকে প্রপারলি শেষ করার একটা মেকানিজম বের করতে হবে। যে ভাই অনেক বেশি জানতে গেলাম, অনেক বেশি পড়তে গেলাম, তাহলে আপনি ভাই ধরা খেয়ে বসে থাকবেন। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই সাইকেল বেস যে আমাদের কোর্সেস গুলো আছে অনলাইনে, সেখানে প্রথম সাইকেল এনরোলমেন্ট লিটারালি হচ্ছে পরের সাইকেলগুলো এনরোলমেন্টের থেকে প্রায় 70% বেশি থাকে। মানে প্রথম যে মনে 100 জন বাচ্চা ভর্তি হলে পরের সাইকেলগুলোতে 30 জন ভর্তি হয়। এটার কারণ হচ্ছে 70% ড্রপ হওয়ার একটাই কারণ, কারণ এই বাচ্চাগুলো একটা জিনিস রিয়েলাইজ করছে যে ভাই
কোনোভাবেই পারতেছি না, কোনোভাবে আর শেষ করা যাচ্ছে না। তো এই সাইকেল বেসড একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এটা ভালো করে মাথায় রাখেন। এরপর আসেন স্কিপিং এক্সামস। এটা একটা খুবই কমন ধরনের প্রবলেম। অনলাইনে কেন আমি বলি যে আসলে লেখাপড়া ঠিক মতো হয় না সবসময়, ইটস বিকজ অনলাইনে এক্সামটা হয় না। আপনি যতই অনলাইনে এক্সাম দেন, আমি নিজে আমার কোর্সে অনলাইনে এক্সাম রাখি, আর কোনো লাভ হয় না। কারণ আসলে একটা বাচ্চা দিচ্ছে নাকি দিচ্ছে না, চুরি করতেছে নাকি কত সময়ের মধ্যে দিচ্ছে, এটা রেগুলেট করা যায় না। সবচেয়ে বেস্ট উপায় আসলে দিন শেষে অফলাইনে এক্সাম নেওয়া। আমাদের অফলাইন ব্যাচগুলোতে আমি যখন এক্সাম নিই তখন আসলে না একটা বাচ্চা পড়ে আসতে বাধ্য, তাহলে মার্কস খারাপ পাবেই। এই জিনিসটা অনলাইনে ইনশিওর করা যায় না। সো আপনারা যদি কেউ অনলাইনে পড়েন বা অফলাইনে পড়েন, যেখানেই পড়েন, এক্সাম স্কিপ দিয়েন না। এক্সাম স্কিপ করাটা খুবই বদ অভ্যাস। যেমন আমার ব্যাচে হচ্ছে অনেকগুলো পোলা বানাচ্ছে, এই আমার ব্যাচে আবার বাধ্যতামূলক পরীক্ষা, মানে পরীক্ষা কোনোভাবে স্কিপ করা যাবে না। তো এরা যদি হচ্ছে পরীক্ষায় মনে করেন যে কম মার্কস পায়, খুব একটা মাথা ঘামায় না, মাথায় টেনশন নেয় না, এরা এখনো রিয়েলাইজ করতে পারতেছে না, বা তোমরা অনেকে রিয়েলাইজ করতে পারতেছো না যে একটা পরীক্ষা দেওয়া মানে তোমার আগের 4 থেকে 5টা লেকচার বা 6টা লেকচার 7টা লেকচার পড়া হয়ে যাওয়া। তুমি যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করো যে তোমার এন্টায়ার ফিজিক্সের উপরে ধরে নাও 18 মাস ক্লাস হবে, 18 মাসে তুমি 18 × 8 তুমি এই কটা ক্লাস পাবা। তুমি যদি মাসে একটা করে এক্সাম দাও ফিজিক্সের উপরে, তাহলে তোমার 18টা এক্সাম, তুমি 18 ভাগে তুমি যদি ফিজিক্সে ভাগ করে নাও, একটা এক্সাম স্কিপ দেওয়া মানে তুমি এখন ফিজিক্সের 18 ভাগের 1 ভাগ অলরেডি পারো না। দুইটা পরীক্ষা মিস দেওয়া মানে তুমি 2 এর 18 অলরেডি পারো না। তুমি এরকম করে 9টা এক্সাম দেওয়া মানে তুমি আরেকটা বাচ্চার থেকে ফিজিক্সে 50% বেশি পিছিয়ে গেছো। প্রতিটা এক্সামকে যদি এইভাবে চিন্তা করো যে প্রতিটা এক্সাম ইজ 5% অফ ইউর কোর্স, যে তুমি এটা পড়ে ফেললে তোমার কোর্সে 5% কমপ্লিট হয়ে গেল, তাহলে তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে যে আমি এটা পড়ে ফেললাম, পরীক্ষাটা দিয়ে ফেললাম, মার্কস যেমনই আসুক আমি 5% পড়াটা পড়ছি, এক্সামে ধাক্কাই হলো পড়ছি, এটা তোমাকে অনেক হেল্প করবে। এখন বিশ্বাস করছো না, এখন ভাবতেছো আরে দূর ব্যাপার না, ডোন্ট ওয়ারি, ভাইয়ের কথা মনে আসবেই। আমার কথা মানুষজন আজীবন মনে রাখে, বিকজ মানুষ একটা জিনিস জানে যে দিন শেষে তাকে আমি সত্য কথাটাই বলবো, নো ম্যাটার হোয়াট। দের ইজ রিজন ওয়াই সবাই আনাসের অনেক বড় ফ্যান, তাই না? বিকজ যত যাই হোক না কেন কিন্তু সত্যি কথা বলে। তো এই যে সত্যি কথা বলার যে অভ্যাসটা, এটার কারণে দেখা যায় অনেকে প্রথম দিকে অপছন্দ করলেও পরের দিকে কিন্তু যে ঠিকই বলে যে না ভাই ঠিকই বলছিলেন। সো মাথায় রাখেন, আমার কথা আপনাদের একই কথা ফলবে লাস্টে। ডিস্ট্রাকশনস ভাইয়া খুব কঠিন একটা জিনিস। আপনাদের হরমোনস এখন চরম লেভেলে আছে, হ্যাঁ, অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ, তারপরে হচ্ছে যে যত ধরনের হচ্ছে উদ্ভট আকর্ষণ আছে, অনলাইন গেমিং, এটা সেটা বহুত কিছু হচ্ছে এখন আপনার ভাল লাগবে, এবং আপনি হাই এনার্জিতে আছেন। খুব মজার একটা বয়স, কারণ আপনার এনার্জি হাই, আপনি এখন আপনার লাইফের পিক পজিশনে আছেন। এই দিক থেকে হচ্ছে যে আপনার ফ্যামিলি হচ্ছে এখন আপনার উপর ফাইন্যান্সিয়াল বার্ডেন দেয় নাই, আপনি এখন লাইফ এক্সপ্লোর করতেছেন, আপনি আপনার সবকিছুর দিক থেকে পিকে আছেন, খুব মজার একটা জীবন। সমস্যাটা হচ্ছে এই মজার জীবনের সময়টাতে আপনাকে একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে আপনাকে এখন প্রচুর পরিমাণে পড়তে হবে। ডিস্ট্রাকশন যদি বাড়ান তাহলে শেষ, আড্ডাবাজি করবেন খবর হয়ে যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করবেন, কান্নাকাটি করবেন, হাত কাটাকাটি করবেন, জীবন শেষ। আপনি যদি হচ্ছে যে এই ডিস্ট্রাকশন মনে করেন হচ্ছে যে একবার আপনার বাসায় মানে মাথায় যদি বাসা বাঁধে, তাহলে ভাই আপনি আর হচ্ছে যে লাইনে মানে ফিরতে পারবেন না, বারবার বলছে আর ফিরতে পারবেন না। সো যদি স্কুল লাইফে সাধারণত গার্ডিয়ানরা অনেক চোখে চোখে রাখে, কলেজ হলে একটু ছাড় দেয়, এই ছাড়ের অসৎ ব্যবহারটা করেন না। করে যদি আপনি একবার হচ্ছে যে ডিরেলড হয়ে যান, বিশ্বাস করেন আপনার এই জায়গায় কামব্যাক দিতে অনেক সময় লাগবে। কলেজ লাইফে যে বাচ্চা একবার ডিরেল হয়েছে আমি তাকে খুব একটা কামব্যাক দিতে দেখি নাই, সহজ না এত। কারণ কলেজ লাইফে মানুষজন সারাদিন পড়েই হচ্ছে যে শেষ করতে পারছে না সিলেবাস, সেখানে তুমি অলরেডি মনে করো যে পিছায় গেছো, তুমি কেমনে শেষ করবা? সো ভাইয়া ডিস্ট্রাকশন থেকে খুব দূরে থাকেন। আপনি যদি কোনো ধরনের এরকম জিনিসপত্রে না জড়ায় থাকেন, তাহলে আমি বলবো একটু 2টা বছর ওয়েট করেন, ইউনিভার্সিটিতে আপনি এক্সপ্লোর করার সুযোগ আছে, সময় আছে, আপনি ম্যাচিওরড হবেন। এখন এগুলা থেকে যথেষ্ট পারেন দূরে থাকেন, চেষ্টা করেন ভাই লেখাপড়াটা ঠিক মতো করতে। আর নোটস, ভাইয়া বিশ্বাস করেন নোটস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার কাছে এখন মনে হচ্ছে না, অনেক আপনাকে বলবো যে বই জায়গায় বই পড়ে ফেলবি, ভাইয়া হয় না। নিজের হাতে একটা নোট করে যদি আপনি একবার মাথায় সেট করতে পারেন, এটা যে কতটা আপনাকে বেনিফিট দিবে, আপনার আনইমাজিনেবল বেনিফিট। ক্লাসে যখন কোনো স্যার লেকচার দিচ্ছে সুন্দর মতো তারটা নোট করেন। যে অনেকে আছে 2x এ ভিডিও দেখা পরে স্লাইড দেখে নিব, খুব বাজে স্ট্র্যাটেজি, খুব বাজে স্ট্র্যাটেজি, খুবই বাজে স্ট্র্যাটেজি। 1x এ দিয়ে আস্তে আস্তে ভাইয়া বলতেছে আপনিও লেখেন, এত তাড়াহুড়া কিসের? 2x এ ক্লাসটা দেখে আধা ঘন্টা বাঁচা, সেটা তো রিলি দেখবেন, কি লাভ? 1x এ দেখেন, ঠান্ডা মাথায় নোট করেন, শুনেন প্রতিটা কথা, একটা পেসে বলে যে ওইটা আপনার কানে মাথায় যে ঢুকে। অনলাইনে এই জন্যই পড়াশোনা হচ্ছে না অনেকের, কারণ এই যে মাতবরিগুলো আমরা অযথা করতে চাই, কিছু হইলেই আমরা অনলাইনে কখন আসি, শর্টকাট খোঁজার সময় আসি, শেষ মুহূর্তে আসি। অনলাইনে কনসিস্টেন্টলি তো পড়াশোনা করেন না আপনারা, আমি তো জানি। পরীক্ষা কালকে, এখন আপনারা 5টা ভিডিও একসাথে দেখবেন,
এবং যুক্তি কি দিবেন? একই তো কথা, 5 ঘন্টা আলাদা দেখে আর একসাথে দেখে কি পার্থক্য? ভাই 5 ঘন্টা একসাথে দেখার আলাদা দেখার মতো পার্থক্য আছে? যখন আপনি আলাদা আলাদা দেখেন তখন আপনার ব্রেন প্রসেস করে। এখানে তাড়াতাড়ি দেখলে ব্রেনটা প্রসেস করতে পারে না। আপনার ব্রেনকে আপনি অনেক বুদ্ধিমান মনে করেন, এটা সমস্যা। সো নোটস এর অভাব খুবই ইম্পর্টেন্ট। প্রপারলি একটা ক্লাস করবেন, সুন্দর করে হ্যান্ড নোট করবেন, বাসায় যে ওই নোটের উপরেই দেখা যাবে বই টই ঘেটে কিছু এক্সট্রা জিনিসপত্র লাগায় রাখবেন। আপনারা যদি আমার কলেজ লাইফের নোট খাতাটা দেখতেন, আমার কলেজে একটা সিটি কপি ছিল, মানে যেটা আমরা বলি সিডব্লিউ কপি, মানে ক্লাস ওয়ার্ক কপি। ওই কপির মধ্যে আমি কি করতাম, স্টিকি নোট দিয়ে এক্সট্রা ইনফরমেশন এখানে লাগায় রাখতাম। স্যার মনে করেন একটা বই ফলো করে, আমি আরো বাজারের বাকি 2টা বই রিডিং পড়ে যেসব ইনফরমেশন এক্সট্রা পাইছি এখানে লিখে রাখতাম। পরীক্ষার আগে আমি জাস্ট এটাই পড়ছি, অ্যাডমিশন পরীক্ষার আগেও। তো ভাইয়া পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, এবং শুধুমাত্র নোট টোট বানায় পড়বেন। যদি এই জিনিসগুলোকে ইনশিওর করতে পারেন ভাই ভালো থাকবেন। আর নাইলে এই ভুলগুলা যদি আপনি আগামী 2 বছর করে ফেলেন তাহলে ভাই আপনার কিন্তু কপালে শনি আছে। আর আপনারা যারা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো কোর্সে ভর্তি হতে চান, ভর্তি হয়ে যেতে পারেন। আমরা অনলাইনে সবচেয়ে কম দামে কোর্স দিচ্ছি। না, সবচেয়ে কম দামে না, সবচেয়ে সেকেন্ড কম দামে কোর্স দিচ্ছি। বাট আমরা চেষ্টা করছি আপনাকে একদম কোয়ালিটি সম্পূর্ণ কোর্সগুলো দিতে। আমাদের ডেমো ক্লাস দেখে তারপর ভর্তি হন, কোনো সমস্যা নাই। আইসিটি আমার নামে আপনারা জানেন অলরেডি, আমি সবচেয়ে অনেক ভালো পড়ে, সবচেয়ে ভালো পড়ে বলবো না, সরি, অনেক ভালো পড়ে। আপনারা সেটা হচ্ছে যে অলরেডি জানেন, ভর্তি হচ্ছেন। অন্যান্য কোর্সগুলো ঘিরে দেখতে পারেন, যথেষ্ট ভালো ক্লাস নেওয়া হচ্ছে। প্রত্যেকটা টিচার অফলাইনে টেস্টেড ভালো টিচার, নট লাইক র্যান্ডম টিচার, টেস্টেড ভালো টিচার। সো ভালো ভালো টিচারের ক্লাস এনরোল করবেন, এনরোল করে হচ্ছে দেখবেন আপনারা ভালো বেনিফিট পাচ্ছেন। সো চেষ্টা করেন অনলাইনে হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হতে। মাত্র 8,000 টাকায় আমি এন্টায়ার এইচএসসি কমপ্লিট করে দিচ্ছি। আমার মনে হয় না আর কেউ এত কম টাকায় আপনাকে এত সুন্দর মানের হচ্ছে ক্লাসগুলো দিতে পারবে। সো ভর্তি হয়ে যান, 8,000 টাকায় হচ্ছে সম্পূর্ণ এইচএসসি আপনি নিয়ে নিতে পারেন। অনেকেরা ব্যাকআপ কোর্স হিসেবে নিতে পারেন, অনেকে হয়তো সাইকেল এনরোল করেছেন কোনো একটা সাইকেলের ক্লাস। যদি মনে হয় যে ভাই আর পারতেছি না এত ডিটেইলে, তাহলে আমাদের প্রি রেকর্ডেড কোর্সেসগুলোতে পড়তেন। প্রি রেকর্ডেড কোর্সের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইখানে কিন্তু আমাদের হচ্ছে যে এত বেশি পেইড নাই, আই মিন সময় আমরা অনেক বাঁচায় ফেলছি। কারণ প্রি রেকর্ডেডে তো আমাদের আর গল্প হয় না ক্লাসে, আমাদের ক্লাসে কোনো কমেন্ট পড়তে হয় না, একজনের নেট চলে গেছে ভাই বুঝিনি আবার বুঝানি, এগুলো বলে না। সো সময় অনেক বাঁচে। আমরা হিসাব করে দেখছি যে কোনো লাইভ লেকচারের থেকে প্রি রেকর্ডেড কোর্সে আমরা অন্তত হইলেও 50% টাইম বাঁচাইতে পারতেছি। সো এই 50% কম সময় যদি আপনাকে বেশি কন্টেন্ট আমরা পড়াইতে পারি, আমার মনে হয় সেটা আমাদের সার্থকতা। আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, এবং যারা শেষ মুহূর্তে এখনো কলেজ অ্যাডমিশনের কোর্সে ভর্তি হতে চান তারাও ভর্তি হতে পারেন। অলরেডি একটা এক্সাম হয়ে গেছে, আরো 9টা এক্সাম বাকি, আর 40টা ক্লাস তো আছেই। দেখা হবে নেক্সট ভিডিওতে।